হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয় এই সম্পর্কে 99% মানুষ আপনারা জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এটাই এতটাই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা যদি আপনি হাতের মুঠের মধ্যে 3 বার পরে ফু দিতে পারেন তাহলে মনে রাখতে হবে বাবা, অবাধ্য মানুষ আপনার বাধ্য হয়ে যাবে। যেই মানুষটা আপনার কথা শুনে না, যেই মানুষটা দিনের পর দিন আপনাকে অহংকার করে, আপনাকে অ্যাক্সেস করে, আপনাকে দেখতে পারে না, আপনার কথাও শুনতে পারে না, আপনার চেহারাটাও দেখতে পারে না, ওই মানুষটাকেও আপনি বশ করতে পারবেন এই সূরা ইখলাস 3 বার পরে হাতের মুঠের মধ্যে ফু দেওয়ার মাধ্যমে। তাহলে আপনি কিভাবে করবেন আপনি জানেন? সূরা ইখলাসের এতটাই ফজিলত, সূরা ইখলাসের এতটাই পাওয়ার আপনি জানেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সাহাবীরা 1 মিনিটের ভিতরে 1 মিনিটের আগেই কোন সাহাবী আছো যে 30 পারা কোরআন শরীফ খতম করতে পারবে? সাহাবে কেরাম তো আজীব হয়ে গেলেন, হুজুর এটা কিভাবে সম্ভব? 30 পারা কোরআন শরীফ খতম করা 1 মিনিটের ভিতরে, এটা তো কখনোই সম্ভব না। সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, হুজুর আমাদের দ্বারা তো এটা সম্ভব না। তো নবীজি সাহাবীকে বললেন সাহাবী তোমাদের দ্বারা তো সম্ভব। তো সাহাবে কেরাম তারও অবাক হলেন, আমাদের দ্বারা তো সম্ভব। হ্যাঁ এ সাহাবী তুমি কি সূরাতুল ইখলাস পারো না? জি হুজুর আমি তো সূরাতুল ইখলাস পারি। তুমি কি জানো সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, কয়বার? একবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী ওই সাহাবীকে বললেন সাহাবী যদি একবার যদি সূরাতুল ইখলাস পাঠ করো, একবার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে 10 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। সাহাবীকে বললেন সাহাবী শুধু তা নয়, সূরাতুল ইখলাস যদি 2 বার পাঠ করো, 20 পারা 3 বার পড়লে, গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াবের মালিক আমার আল্লাহ তোমাকে দান করে দিবেন। সাহাবে কেরাম খুশি হয়ে গেলেন, হুজুর এই আমল তো অবশ্যই আমরা পারি, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। সম্মানিত হাজিরিন, এই হাতের মুঠের মধ্যে সূরাতুল ইখলাস পড়ে যেই কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন। তাহলে বাবা শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ ছাড়া আমল করলে সেই আমল কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। অনেক সময় আছে যে স্বামী বিদেশে গেছে আর কোনো খোঁজ খবর নেই না। আবার অনেক সময় আছে ঘরের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি, টাকা পয়সা ইনকাম করার পরও বরকত নাই, ঘরের ভিতরে অবরকত, একে অপরকে দেখতে পারে না, ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ, ঘরের ভিতরে অভাব নাই, ভাই ভাইকে দেখতে পারে না, মা তার সন্তানকে দেখতে পারে না, সন্তান তার মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এমন অনেক ফ্যামিলি আছে। এখন আপনি বলতে পারেন হুজুর আপনি কিভাবে জানেন? দেখেন ভাই এরকম ক্রাইসিসের রোগীরা আমাকে ফোন দিয়া বলে হুজুর এমন এমন সমস্যা। তা আমি আপনাকে বলছি শুনেন, এই যত জটিল আর কঠিন সমস্যা হোক না কেন সকল সমস্যার সমাধান আল্লাহ পাকের কোরআন আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা আপনি করবেন, যে আমলটা এখন আপনি বলছি, ঘরের ক্রাইসিস দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, ব্যবসায়ী লাভবান হচ্ছেন না দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, লাভবান হতে পারবেন, সন্তান কথা শুনতেছে না কথা শুনবে। আমলগুলো আপনি করবেন, এই কোরআনের আমলগুলো আপনি করবেন। এই কোরআন কখনো আপনাদেরকে মিথ্যা মেসেজ দিন। আসল কথা হচ্ছে যেইভাবে আমল করাটা প্রয়োজন ওইভাবে আসলে আমরা করতে পারি নাই বিদায় আমরা আসল এই কোরআনের হাকিকত থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে, যে কোনো 2টা সময় থেকে একটা সময়কে আপনি বাছাই করে নেবেন আর একই টাইমে করার চেষ্টা করবেন। আর সবচাইতে ভালো হবে যদি আপনি তাহাজ্জুদের নামাজের সময়, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সময় যদি আপনি করতে পারেন তাহলে সবচাইতে ভালো হবে। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি তাহাজ্জুদের নামাজের সময় যদি আপনি করেন তাহলে সবচাইতে ফজিলতপূর্ণভাবে আপনি পেয়ে যাবেন। প্রথমে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন নফল নামাজ, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পরে
তারপরে বাবা আপনি সুন্দর করে বসবেন, আদবের সাথে বসার পরে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 1 বার 2 বার 3 বার আপনি পড়বেন ইস্তেগফার। এবার বলল 3 বার পড়ার পরে তারপরে 3 বার দরুদ শরীফ আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1 বার, তারপর আরেকবার, তারপর আরেকবার, মানে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। 6 বার যখন হয়ে যাবে তারপরে বন্ধুরা আমার এইভাবে আপনি মোট করে হাতটাকে এরকমভাবে মোট করে আপনি ধরে রাখবেন আর পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ। তারপরে যেমন ধরেন আপনার স্বামী যদি কথা না শুনে, অথবা সন্তান কথা শুনে না, অথবা ঘরে ক্রাইসিস আছেন, ফু দেওয়ার আগে আপনি বলবেন আল্লাহ আমার এই সমস্যা, আমার স্বামী কথা শুনে না, আল্লাহ তুমি তাকে বাধ্য করে দাও, ফু আবার বন্ধ করে ফেলবেন। কথাগুলো বোঝাইতে পারছি? অথবা আপনার ঘরে ক্রাইসিস, আল্লাহ আমার ঘরে সমস্যা সমাধান হচ্ছে না, একে অপরকে দেখতে পারে না, হিংসা বিদ্বেষ, ভাই ভাইকে দেখতে পারে না, বাবা তার সন্তানকে দেখতে পারে না, আল্লাহ আমার ঘরের এই অবস্থাকে দূর করে দাও, এভাবে আটকে ফেলবেন। আবারও আপনি ইখলাস পড়বেন। পড়ার পরে যদি আপনার সন্তান যদি কথা না শুনে বলবেন এইভাবে মোটটাকে আপনি আবার ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ সন্তান কথা শুনে না, আল্লাহ আমার সন্তানকে আমার বাধ্য করে দাও, আবার বন্ধ করে ফেলবেন। সূরা ইখলাস পড়ার পরে আবার পড়বেন, আবার বন্ধ করে ফেলবেন। বন্ধ করার পরে আপনি আবারও 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে এই মুঠের মধ্যে আপনি ফু দিয়ে মুঠটাকে ছেড়ে দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি বেশি নয় 21 দিন যদি আপনি আমল করতে পারেন, তাহলে বাবা আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি যে আশা করেছেন আমার আল্লাহ যদি আপনার দোয়াটা সহি হয়ে থাকে, হালালভাবে যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ কখনো আমার আল্লাহ আপনাকে নৈরাশ করবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো তার বান্দাকে ফেরত দেন না। আসলেই আমাদের সবচাইতে বড় ব্যর্থতা, সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই বিদায় আমার আল্লাহ